মনেরই আনন্দ চলে আর তো বনবিছি বনে গেলেন গো মনেরই আনন্দ চলে আর তো বনবিছি বনে গেলেন গো ভাই এবং কি হলো Presented by Purulia Panjania. বাবা ভোলা শরীর তপস্যা করার জন্য গভীর মহাসাগরের দিকে আগমন করেছে পরিবেশন করতে পারে অর্জুন মাহাতো উপস্থিত হয়ে দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় রত হলে মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বদেব মকরায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমঃ দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরের তপস্যায় যুগ যুগ ধরে রত হলে তার সারা ধর্মাঙ্গ ওই মাটিতে পরিণত হলো ও টিলার আকৃতি ধারণ করলো আর অদিকে মহারাজ সুরবীর একমাত্র কন্যা নাম তার সুকন্যা তার স্বয়ংবর সভার লাগি তার দাসীর সঙ্গে ফুল চয়ন করার জন্য ফুলবাগানের দিকে আগমন করছে ফুলেরি বাগানে ফুটিল ফুল রসিক নাগর আইল না আসবে কাছে চিন্তা করি ফুলের মতো
ভাই, আজ তোমার স্বয়ম্বর সভা, আজ তোমার স্বয়ম্বর সভায় তুমি স্বামী বরণ করে আমাকে ছেড়ে চলে যাবে স্বামীর গৃহে। আমি যে তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না রাজকন্যা। ওরে দাসী, তুমি ঠিকই বলেছো ভাই, আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন, আজ আমার স্বয়ম্বর সভা। কিন্তু ওরে দাসী, আজ আমি কেমন করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাব স্বামীর গৃহে? আমি যে পারবো না দাসী, আমি যে তোমায় ছেড়ে চলে যেতে পারবো না। রাজকন্যা, রাজকন্যা, তুমি কেঁদো না রাজকন্যা, কেঁদো না। তোমার এই আনন্দের দিনে চোখের জোর আমি দেখতে চাই না রাজকন্যা। তোমার এই আনন্দের দিনে আমি তোমার চোখের জল দেখতে চাই না। ওরে দাসী, ওরে দাসী, আমি মনে মনে চিন্তা করি ভাই, আমরা বাল্যকাল থেকে দুজনে খেলতে খেলতে একসঙ্গে মানুষ হয়েছি। আর আজকে মনে করে তোমাকে ছেড়ে, আজকে মনে করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাব স্বামীর গৃহে। আমি যে পারবো না দাসী, আমি যে পারবো না। কিন্তু ওরে দাসী, কিন্তু ওরে দাসী, আজ এই ফুলবাগানে ফুল জোর করতে এসে কি যেন আশ্চর্য আলোক রশ্মি আমার চোখে ভেসে উঠেছে। এই আশ্চর্য আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিন দেখিনি দাসী, এই আশ্চর্য আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিন দেখিনি। বলো না দাসী, বলো, আজ আমার এই আনন্দের দিনে এই আলোক রশ্মি যদি আমার রাজপ্রাসাদে নিয়ে যায়, আমার রাজপ্রাসাদ দেখতে কেমন লাগবে? তুমি বলো দাসী, তুমি আমায় বলো। রাজকন্যা, আজ তোমার এই আনন্দের দিনে তুমি যদি আলোক রশ্মি দিয়ে যেও তোমার রাজপ্রাসাদে, তোমার রাজপ্রাসাদ গভীর আলোয় আলোকিত হবে রাজকন্যা, গভীর আলোয় আলোকিত হবে। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। আজ আমার এই আনন্দের দিনে আমি তীর বিদ্ধ করে, আমি তীর নিক্ষেপ করে নিয়ে যাবো এই আলোক রশ্মি আমার রাজপ্রাসাদে। আমি না জেনে না শুনে কাজ করে তোমার দুই চোখ কেড়ে নিয়েছি মনিব, তুমি আমায় কিছুতেই ক্ষমা করো না।
আমি তোমায় অভিশাপ দেবো না রাজকন্যা, আমি তোমায় অভিশাপ দেবো না। এতে তোমার কিচ্ছু দোষ নেই রাজকন্যা, এতে তোমার কিচ্ছু দোষ নেই। ভাগ্যের পরিহাস আমি যে অপকর্ম করেছি, আমি যে পাপ কর্ম করেছি, এর প্রায়শ্চিত্ত আমি স্বয়ং নিজেই কর্ম করিব। আজকে আমার স্বয়ংবর সভা, তুমি আমার স্বয়ংবর সভায় এসো করিব, তুমি আমার স্বয়ংবর সভায়, তুমি আমার স্বয়ংবর সভায় এসো। কলমে নাই কালে আমি আর সত্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর কিছু দেখতে পারছি না। লোকমুখে তুমি আমার করবে এত দুঃখ দিদিরে, বলবে কি না কালি বলবে কি না দুঃখের ঘরে দুঃখ লাগালি রে। ভাবলি না তুই মহারাজ ধ্রুবী তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেছে। আর সেই আয়োজনে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত রাজা মহারাজা ধীরাজগণ ও সমস্ত রাজকুমার বর্গগণকে আমন্ত্রিত করেছে। আর আমন্ত্রিত করে নিয়ে তার একমাত্র কন্যা সুকন্যার স্বয়ংবর সভার দিকে আগমন করবে। ওরে আমার ভালোবাসা এ দাদার স্বামী, আর আমাকে প্রেমা ভোলা এ ভোলা চমৎকার ভাই বুঝতে পারি বড় কষ্ট দিলরে ভাই
হে রাজন, তাই হবে রাজন, কিন্তু কথাই আপনার কন্যাকে স্বয়ংবর সবাই নিয়ে আসার অনুমতি দিন রাজন, আপনার কন্যাকে স্বয়ংবর সবাই নিয়ে আসার অনুমতি দিন। তাই হবে রাজকুমার বর্গগণ, আপনারা সকলে নিজ নিজ গ্রহ আসন গ্রহণ। ওরে কে আছে আমার একমাত্র কন্যা সুকন্যাকে স্বয়ংবর সভায় নিয়ে এসো। ওদিকে সুকন্যা তার দাসীর সঙ্গে বড় মাল্য হাতে লয়ে স্বয়ংবর সভার দিকে আগমন করতে চলেছে। মাছের খেলা মনো খেলা সৌভাগ্যবতী ভব ওরে মা, সৌভাগ্যবতী ভব ওরে মা সুকন্যা। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন। আজ আমি তোমার স্বয়ংবর সভার আয়োজন করেছি রে মা। আর তোমার স্বয়ংবর সভায় স্বর্গমর্ত বাজার ত্রিভুবনের সমস্ত রাজকুমার বর্গগণ উপস্থিত হয়েছেন মা। তাই যাও মা সুকন্যা, তুমি তোমার মনোমতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা, তুমি তোমার মনোমতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও। পিতাঙ্গ, এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পিতা, এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কেন তুমি এই বিবাহ করতে পারবে না? কি হয়েছে তোমার? খুলে বলো তোমার মনের কথা। পিতাঙ্গ, আমার স্বয়ংবর সবার লাগে ফুল বাগানে গেছিলাম পিতা ফুল তুলিতে। ওই ফুল বাগানে গিয়ে দেখি পিতা কি আশ্চর্য আলোক রশ্মি দিনের দিকে বার হচ্ছিল পিতা। সেই আলোক রশ্মি দেখে আমার হৃদয় হয়ে উঠবে আকুল। সেই আলোক রশ্মি নিয়ে আসার আশা জাগে আমার মনে। তাই মনের লোক সহ্য না করতে পেরে আমি নিরাঘাত করি পিতা। কিন্তু পিতা, সেই আলোক রশ্মি যৌবন রীতি যুগ যুগ ধরে বাবা বলা বয়সের তপস্যায় রত ছিলেন পিতা। সেই যৌবন রোগীর চক্ষু হতে বার হচ্ছিল পিতা সেই আলোক রশ্মি। আমি না জেনে না শুনে আমি নিরাঘাত করি পিতা। আর আমার নিরাঘাত করার সঙ্গে সঙ্গে যৌবন রীতির দুই চক্ষু অন্ধ হয়ে যায় পিতা। আমি যে মহাপাপী পিতা, আমি যে মহা অপরাধী পিতা। এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কে বলে তুমি মহাপাপী, কে বলে তুমি অপরাধী? এতে তোমার কোনো পাপ নয় রে মা, এতে তোমার কোনো অপরাধ নয়। তুমি যাও মা, তুমি মনে মতো ইচ্ছা মতো স্বামী বরণ করে নাও মা। তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও মা, তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও। ওদিকে যৌবন রীতি ক্ষুধাতে স্নার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, চক্ষুর যন্ত্রণা সহ্য না করতে পেরে খাবার ভিক্ষে করতে করতে স্বয়ংবর সভার দিকে আগমন করছে। আমি যে বন্ধ রীতি অনেকদিন ধরে কিছু খাবার খেতে
উপায় নেই, আমার একটু খাবার ভিক্ষা দাও। আমি যার ক্ষুধার যন্ত্রণা, আমি যার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। কার্য করিলে তুমি শেষ পর্যন্ত বন্ধন থেকে বিবাহ করিলে, কিন্তু না, এ আমি কিছু মেনে নিতে পারি না, এ আমি কিছুতেই মেনে নেব না। পিতা গো, পিতা, আমি তাকেই বলেছি পিতা, আমি নিরাকার করে নিজের দুই চোখ বন্ধ করে নিয়েছি পিতা, তাই তো আমি থেকে বিবাহ করে আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি পিতা। তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমায় পিতা বলে রাখবি না, আমি তোর তোদের ক্ষমা করবো না। তুই ডাইনি, তুই পিতা আসিনি, তুই রাগ করছিনি, তুই করবিনি, তোর ক্ষমা, তোর ক্ষমা আমি কিছুতেই করবো না। তুমি আমায় বিবাহ করিলে সুকন্যা, আমি যে আর বাঁচবো না সুকন্যা, আমি যাই অন্যায় অত্যাচার করতে পারছি না সুকন্যা, মনে হই আমি আর বাঁচবো না।
সমস্ত দেবগণকে ঘোর অপমান করেছে মহারাজ। এই অপমান আমরা দুটোতে সহ্য করবো না মহারাজ। এই অপমানের পরিবর্তে আপনি আপনার কন্যাকে পাঠান বনবাসে, নতুবা আপনি আমাদের চন্দ্ররূপের জন্য প্রস্তুতি নাও। না 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 রাজকুমার বর্গ না, আমি কিছুতেই আপনাদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। আমি কিছুতেই আপনাদের সঙ্গে যুদ্ধ করবো না। আমি আমার এই কলঙ্কিনী কন্যাকে, আমি আমার এই শৈতানি কন্যাকে চাবুক মারতে মারতে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দেবো, বাজাইব বনবাসে। ওই আমার গলা বুঝে দে ললিতে আমার গলা বুঝে দে ললিতে আমার হারি বলে যা তার একমাত্র কন্যা সুকন্যাকে অন্তর্জিকে বিবাহ করার কারণে চাবুক মারতে মারতে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়, পাঠাই বনবাসে। আর ওদিকে সুকন্যা তার অন্ধ স্বামীকে নিয়ে বনবাসিনী হয়ে ভিখারিণী হয়ে পথে পথে ভ্রমণ করে বেড়াচ্ছে। আমি এর জমা জানি না আমি কিবা পাপে পাপি, জানি না আমি কিবা দোষে দোষী। কোন পাপের পরীক্ষা তুমি নিচ্ছ বিধাতা? কোন পাপের পরীক্ষা তুমি নিচ্ছ? নিষ্ঠুর দয়া বই, আমরা দুইজনা ওরে আমি তো ঋষিকানা আমি তো ঋষিকানা
আমরা দুইজনা আমরা দুইজনা আমার দুঃখে দুঃখে প্রণাম জানাই, দুঃখে দুঃখে প্রণাম জানাই, তুমি না ঘুরতে আমরা দুইজনা তুমি আমার এই কোথায় নিয়ে সুকন্যা, আমি কি কিছুই বুঝতে পারছি না সুকন্যা, আমি কি কিছুই বুঝতে পারছি না। আমার নেতার সবাই লইয়া বনে আসিলাম, আমার সজ্জা হল বনবাধে আমি বড় ভুলে পালানো ছিনা মরে বন্ধু, বড় ভুলে পালানো ছিনা তোমায় লইয়া বনে আসিলাম, আমার নিদার তোমায় লইয়া তোমার মুখের হাসি গো, তোমার মুখের আমার নিকুর ভগবান তুমি ওই যাবে বাসা, আমার নিকুর ভগবান তুমি ওই যাবে বাসা, বন্ধুর নামে বাসা দিল রে, বন্ধুর নামে বাসা দিল রে, কামায়া বলা নিঠুর ভগবান তুমি ওই যাবে বাবা, আমার নিঠুর ভগবান তুমি আমি যার খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না সুকন্যা, তুমি আমায় কিছু খাবার এনে দাও সুকন্যা, আমি যার খোদার যন্ত্রণায় হাঁটতে পারছি না সুকন্যা। স্বামী গো, অবৈ আমার স্বামী দেবতা, আজ আমরা পথে পথে ভ্রমণ করতে করতে আজ আমরা পোড়াশি বন গ্রামে পৌঁছে গেছি স্বামী, আজ পোড়াশি বন গ্রামে পৌঁছে গেছি। এতো স্বামী এতো, আজ তোমার ক্ষুধা যন্ত্রণা নিবারণের জন্য আজ পোড়াশি বন গ্রামের কুটিরে কুটিরে গিয়ে বাবাজিদের কাছে ভিক্ষে করে তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো স্বামী, তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো। ভিক্ষা দাও
উপবাস দিবা ভিক্ষা দাও নগরবাসী আমি আমার উপবাস দিবা মায়েরা অনেকদিন ধরে আমার অন্ত স্বামীও না হারে আমার স্বামীর কোথা যন্ত্রণা নিবারণের জন্য তারা একটু ভিক্ষা দাও মায়েরা স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নেই মায়েরা স্বামী ছাড়া কেউ ভিক্ষা দাও ভিক্ষা আমি যার জলপে মাথার যন্ত্রণা সহ্য করতে পারছি না সুকন্যা চলো চেতনায় আমার প্রাণ চাই
সুকন্যা তুমি আমায় জল এনে দাও স্বামী গো ওকে আমার স্বামী দেবতা তুমি এই মতো বৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী আমি তোমার জন্য দূরের মর্তের নিত্য সরোবরে গিয়ে জল নিয়ে এসে তোমার জলপ্রপাতা পূরণ করবো আরো তরঙ্গন করে তোমার দুঃখ যন্ত্রের নিবারণ করবো তোমার যন্ত্রের নিবারণ করবো স্বামী তুমি এই মতো বৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী তুমি এই মতো বৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো ওরে আমার প্রাণের বন্ধু তোমায় ছাড়ি কেমন আমার প্রাণে চলে এমন চলে রে ওকে এমন এদিকে পথমধ্যে বটবৃক্ষের তলায় মহর্ষি শ্রবণ জলতৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়লেন ও সুকন্যা চলে গেলেন অদূরের মর্তের নিত্য সরোবরে জল আনার জন্য। আর অদিকে সর্বরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই সূর্যদেবের যমজ সন্তান তারা মর্তধাম ভ্রমণের জন্য আগমন করবে। তোমাদের কি মনের আশা আর খুলে বাবা বলে আর আমি কেঁদে কেঁদে মরি গো কেন কেন প্রিয় তোমার করে বাবা আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার করে আর কি করিব কথা যাব কেন কেন এগো কথাই গেলা বাবি বাবি চিন্তা করিস না, একটু ধৈর্য রাখ। কি করিব কথাই যাব কেন কেন আর কোথায় গেলা একদম পাবি কাছে সেবা সাপিয়া আসবে আসবে চিন্তা করিস না, একটু ধৈর্য রাখি। ও কাছে সেবা সাপিয়া আরে আর তোমায় দেখি দুজন ভরে আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তবে কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তবে এরা হলো সূর্যপুত্র যমক সন্তান সর্বরাজ্যের কবিরাজ দুই ভাই আর এই দুই যমক সন্তানের ভূমিকায় আমরা মহান নৃত্যনাট্যের অঙ্গমঞ্চে যারা নৃত্যনাট্য পরিবেশন করে দেখাবে তারা হলে গোবিন্দপুর নটরাজ সনিত্য পার্টির দুই উদীয়মান সনিত্য শিল্পী নৃত্য শিল্পী বলবন পরামানিক ও সুনীল চন্দ্র মাঝি। তোমার কাছে পয়সা নেব
এদিকে সুকন্যা মর্তের নৃত্য বলে স্নান করার তো হয়েছে। এ কি ভাই, এই মর্ত ধামে আগমন করে কি যেন আশ্চর্য আমি দেখলাম। এ ভাই, হ্যাঁ ঠিক বলেছ ভাই তুমি। ওই দেখো, ওই দেখো মর্তের নিত্য সরোবরে এক অপূর্ব রূপিণী স্নান করে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক বলেছ ভাই তুমি। চলো ভাই, আমরা দু ভাই মিলে তার কাছে যাব। তার কাছে গিয়ে আমাদের মনের কথা প্রকাশ করবো। কে কে তুমি সুন্দরী? কে বা তোমার নাম? কোথায় তোমার ধাম? দাও তোমার পরিচয়। আমি আমি এখন ধরিত্রীর পত্নী, নাম আমার সুকন্যা। কিন্তু তোমরা তারা কিবা হেতু কারণে বাবা সম্মুখে আগমন, তাও তোমাদের পরিচয়। শুনো শুনো সুন্দরী, আমরা হলাম স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই, সূর্যদেবের যমজ সন্তান। এই বর্তমান ধর্মণ করতে এসে তোমার রূপজয় বন্ধার্জন করে আমাদের দুই ভাইয়ের হৃদয় হয়ে উঠেছে ব্যাকুল। তাই তো তোমার কাছে ছুটে এসেছি সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো সুন্দরী। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো, কোনোদিন কোনো অসুবিধা হতে দেব না। তা কখনো হতে পারে না। আমি পরপুরুষ গ্রহণ করতে পারি না। আমি আমার অন্য স্বামীকে ফেলে রেখে আমি কোথাও যাব না, 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 না। কি বললে সুন্দরী? তুমি তোমার অন্ধ স্বামীকে ছেড়ে কোথাও যাবে না? কিন্তু তোমার অন্ধ স্বামী তোমার উপযুক্ত স্বামী নয় সুন্দরী। তাই তোমায় বলি সুন্দরী, তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো, কোনোদিন কোনো অসুবিধা হতে দেব না। না, তা কখনো হতে পারে না। তোমরা এখান থেকে ফিরে যাও। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না, না, না। কি বললে সুন্দরী? তুমি তোমার স্বামীকে ছেড়ে যখন কোথাও যাবে না, শোনো সুন্দরী, আমরা দু ভাই মিলে আমাদের অসুখ সেবন করে যদি তোমার স্বামীর দুই চক্ষু ফেরিয়া দিই, তাহলে তো তুমি আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমাদের সঙ্গে চলে যাবে সেই স্বর্গপুরে। কি বললে? কি বললে ওগো কবিরাজ বোনেরা? তোমরা আমার স্বামীর দুই চক্ষু ফিরিয়ে দেবে, আমার স্বামী আমার এই পৃথিবীর আলো দেখতে পাবে। তাই যদি হয় কবিরাজ বোনেরা, তাও তোমরা আমার স্বামীর চক্ষু ফিরাইয়া আজ আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, তোমরা আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিলে আমি তোমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের সঙ্গে চলেই যাব সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী, তাই হবে। কোথায় তোমার অন্ধ স্বামী? চলো তুমি আমাদের তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এত কবিরাজ বনে আছো, আজ আমি তোমাদের আমার স্বামীর কাছে নিয়ে যাই। ও বাবা, বাবা, ও বাবা, আমার কেন তোমারে ও গো দয়াময়, ও গো ভগবান কেন তোমার জন্য জল নিয়ে এসেছি স্বামী। ওঠো তুমি জলপান করো স্বামী, ওঠো তুমি জলপান করো। দাও দাও সুকন্যা দাও, জলতৃষ্ণায় আমার হৃদয় ফেটে যাচ্ছে। সুকন্যা রে, সুকন্যা,
আজ আমার জলপান করে আমার হৃদয় শীতল হলো সুকন্যা, আজ আমার হৃদয় শীতল হলো। তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো। কবিরাজ করে রাত, কবিরাজ করে রাত, দেখো এই হলো আমার অন্তর স্বামী, তোমরা আমার স্বামীর চক্ষু ফিরিয়ে দাও। আমি তোমাদের বলে রচনা পূর্ণ করে, আমি আমার সতীত্ব নষ্ট করে তোমাদের সঙ্গে চলেই যাব সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী, তাই হবে। চলো ভাই চলো, আর আমার অবিলম্বনা করে আমাদের অসুধ সেবন করে ওই সুন্দরীদের চক্ষু ফিরিয়া দিয়ে এই চরম সুন্দরী নিয়ে চলে যাবো সেই স্বর্গপুরে। জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিও দয়াময়, সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিও, তবু আমার স্বামীর চক্ষু ফিরাইয়া দিও দয়াময়, তবু যেন আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিও। দেখে যাও ভাই চলো, আর আমাদের মনে করে আমাদের অসুস্থ করি। সুকন্যা কোথায় তুমি? সুকন্যা সুকন্যা এসো, আমি তোমার দুটো ঘরে দুটো ঘরে দেখতে চাই। সুকন্যা আজ আমি আমার আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে চাই না। সুকন্যা আজ আমি আমার আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে চাই না। স্বামী গো, স্বামী আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমায় চলে যেতে হবে স্বর্গপুরে। সুকন্যা তুমি আমায় কেন ছেড়ে চলে যাবে? সুকন্যা স্বর্গপুরে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমি তো কোনো অপরাধ করিনি সুকন্যা, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে স্বর্গপুরে? স্বামী গো, আমার স্বামী দেবতা, আজ আমি স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ গণেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ স্বামী। তাই তো তুমি তোমার দুই চক্ষু ফিরিয়া পেয়েছো স্বামী, তাই তো তুমি পৃথিবীর আলো দেখতে পেয়েছো স্বামী। আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে ওই স্বর্গরাজ্যের কবিরাজ গণেদের সঙ্গে আমায় চলে যেতে হবে স্বর্গপুরে, যেতে হবে স্বর্গপুরে। না আমি কিছুতেই বের হতে পারি না। কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? কে করিবে তোমার সতীত্বের নষ্ট? কার এত বড় স্পর্ধা, কার এত বড় স্পর্ধা? কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? আমি 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 তাদের অভিশাপ দেব। শান্ত
মহর্ষি জগৎ, কেন তুমিও কারণে স্বর্গরাজ্যের কবিরাজ গণে সাপান্ত করিলে? তুমি কি জানো মহর্ষি, এই কবিরাজগণ যদি স্বর্গরাজ্যের দেবালয়ে না থাকে উপস্থিত, স্বর্গের দেব দেবী কেউ মানবে না। তাই তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও মহর্ষি জগৎ, তুমি তাদের অভিশাপ ফিরিয়ে নাও। বাবা ভোলা মহেশ্বর, অভিশাপ যখন আমি তাদের দিয়েছি, অভিশাপ তাদের পেতেই হবে। মুনি বাক্য না হবে লঙ্ঘন, মুনি বাক্য না হবে লঙ্ঘন। এ মহর্ষি জবন, তাই যদি হয় মহর্ষি জবন, তাহলে তুমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করো মহর্ষি, 1 বছরের জন্য দণ্ডিত করো। তাই করবো, তাই করবো প্রতিবাদী বাবা ভোলা মহেশ্বর, আপনার কথা মতো আমি তাদের অভিশাপ 1 বছরের জন্য দণ্ডিত করলাম। এ মহর্ষি জবন, আজ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়া, আজ আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হইয়াছি আজ তব সম্মুখে। আজ তুমি ইচ্ছেমত মনমত বর কে নাও, আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি সঙ্গে সঙ্গে সে বরেই তোমায় করিব সমর্পণ। বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হইয়া থাকেন, মমদাগ যদি তব হৃদয় মন্দিরে, মমদাগ যদি তব হৃদয় মন্দিরে স্থান পেয়ে থাকে, তাহলে আজ আমার এই বর্দি আমার দেহ থেকে যেন এমন একটি ওষুধের উৎপাদন হয়, আর সেই ওষুধ যেন সদা সর্বদা কলির মানবের উপকার হয়। তথাস্থ মহর্ষি জবন, হে মহর্ষি জবন, আজ আমি তোমায় এই আশীর্বাদই করলাম। যাও মহর্ষি জবন, তোমার নাম অনুসারে তোমার দেহ থেকে যে ওষুধের উৎপাদন হবে, সেই ওষুধের নাম হবে চৌমন প্রাস। আর এই চৌমন প্রাস সদা সর্বদা কলির মানবের উপকার করবে, কলির মানবের উপকার করবে। আর মা তুমি রাজকন্যা হয়ে গন্ধর্বীকে বিবাহ করে সতীত্বের জোরে তুমি তোমার স্বামীর চক্ষু ফিরিয়া পেয়েছ মা। আজ আমি তোমার স্বামী সেবাতে সন্তুষ্ট মা, আজ আমি তোমার স্বামী ভক্তিতে সন্তুষ্ট। তাই আজ তুমি আমার কাছে মনোমত ইচ্ছেমতের বর চেয়ে না মা, আজ তুমি আমার কাছে যে বর চাইবে সঙ্গে সঙ্গে সে বরেই আমি তোমায় করিব সমর্পণ। বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি আমার স্বামী সেবাতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সত্যি যদি আমার স্বামী ভক্তিতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আজ আমার এই বর্দি আমি যেন সদা সর্বদা, আমি যেন সদা সর্বদা এই কলির মানবের নারী সমাজে প্রতিটা নারীর অন্তরে, প্রতিটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে রাখতে পারি। তথাস্তু, তথাস্তু মা, আজ আমি তোমায় সেবনেই করিলাম সমর্পণ। যা মা তুমি আজ হইতে কলির মানবের নারী সমাজের প্রতিটা নারীর অন্তরে, প্রতিটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে থেকো। আর শোনো মা, নারীর স্বামী সবাই পরম ধর্ম, নারীর স্বামী সবাই পরম ধর্ম। তুমি আমার কাছে সত্যের পরীক্ষায় হয়েছ উত্তীর্ণ, তাই আজ হইতে আমি তোমার নাম দিলাম সত্যের সতী মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা। এতক্ষণে মনের আনন্দে সমস্ত দেবগণ নৃত্য করতে লাগলে। ও মিলন হলো এত বাবা ভোলা মহেশ্বরের শোনে গো, বাবা ভোলা মহেশ্বরের শোনে, মিলন হলো এত বাবা ভোলা মহেশ্বরের শোনে, বাবা ভোলা মহেশ্বরের শোনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, আমাদের দ্বিতীয় চরিত্র নাট্যমালা তো বড়দির দপ্তর রয়েছে মহাসতী সুকন্যা। এখানেই করিলাম সমাপন। নমস্কার, জহার, প্রণাম,